নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকবার আপনাদের সামনে উপস্থিত। আজকে আমি যে কাজটি আপনাদের সামনে করে দেখাবো সেটা হচ্ছে যে আমার একটা মিনি চায়না বটের রুট ওভার রক বনসাই তৈরি করেছি। তো সেই কাজটিকে আজকে আমি পিঞ্চিং করব বা প্রুনিং করব। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি বা এই যে শুটসগুলি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলিতে যে নতুন নতুন ছোটো ছোটো শুটস বেরিয়ে এসেছে, এগুলো আমার হচ্ছে যেগুলো গাছকে আমি প্রুনিং করেছিলাম সেই গাছগুলির কিছুটা আপডেট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই কারণেই তুলে ধরছি যে গাছগুলো এখন আমার গ্রো করছে, দেখতে পাচ্ছেন যে নতুন সোর্স বা নতুন ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো একটাই কথা বোঝাতে চাইছি আপনাদের যে যখন গাছ গ্রো করবে বন্ধুরা, তখনই গাছকে প্রুনিং বা ট্রিমিংয়ের কাজগুলো করা উচিত। তো বন্ধুরা অবশ্যই গাছের উপর খেয়াল রাখবেন, যত্ন নেবেন, কেয়ার করবেন। গাছকে দেখবেন যে গাছ কোন সময় কী চাইছে, গাছ কোন সময় গ্রো করছে। আমাদের আবহাওয়া ও জলবায়ুতে এই ধরনের গাছগুলো, আমাদের জলবায়ুতে যেসব গাছপালাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, যেমন দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার পাকুড় গাছ। এই গাছটিকে আমি প্রুনিং ট্রিমিং সেভাবে করিনি, তবে গাছটির মধ্যে নতুন শুটস বা পাতা বা ডাল বেরোচ্ছে। তো এখন গাছের গ্রোয়িং সিজন বন্ধুরা, এখন গাছ গ্রো করা শুরু করবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে গাছের মধ্যে নতুন নতুন পাতা ডাল বেরোচ্ছে। তো যখন গাছ গ্রো করবে বন্ধুরা, তখনই গাছের উপর কাজ করা উচিত বা প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি যে গাছটির উপর কাজ করবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার মিনি চায়না বটের রুট ওভার অফ বনসাই তৈরি করেছি। তো বন্ধুরা এই গাছটিকে আমি আজ থেকে 3 সপ্তাহ আগে ডিফরেস্টেশন কাজ করেছিলাম, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো ডিফরেস্টেশন করার পরে তার রেজাল্ট দেখতে পাচ্ছেন যে গাছটি কীভাবে গ্রো করেছে, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাছের মধ্যে অনেক ব্রাঞ্চ ডেভেলপও করেছে যেগুলো অপ্রয়োজনীয়। তো আজকে আমি সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর কিছু কিছু ব্রাঞ্চ তো এমন জায়গায় আছে একই জায়গা থেকে ডেভেলপ করেছে, একটি ব্রাঞ্চের গোড়া থেকে আরেকটি ব্রাঞ্চে ডেভেলপ করে গেছে বা বেরিয়ে এসেছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে রাখার প্রয়োজন নেই, তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। তা আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করছি, কারণ আমার অনেক বন্ধুই আছে যারা আমার কথা পছন্দ করে না বা আমি বেশি কথা বলি, এই জন্য হয়তো আমার ভিডিওগুলো দেখে না। যাই হোক, আমি তাদের বিরক্ত না করে আমি দেখানোর চেষ্টা করছি আর কাজটি শুরু করছি। বন্ধুর কাছে রিকোয়েস্ট করব একটাই, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আপনারা যদি প্রশ্ন করে থাকেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা যতটুকু পেরেছি উত্তর দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম মতামত যদি দেওয়ার থাকে বা কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটাই কথা বলবো বন্ধুরা, সঠিক সময়ে সঠিক কাজটা করবেন এবং কোন সময় কোন কাজটি করলে আপনার গাছটি ভালো হবে বা ডেভেলপ করবে, তো সুন্দর বনসাই তৈরি করতে পারবেন, সেই নিয়ে আমি আপনাদের সামনে কাজ তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো আমার মনে হয় যে আপনাদের ভালো লেগেছে বা কোনো রকম কাজে আসছে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, যাতে করে আগামীতেও আমি এইভাবে আপনাদের জন্য ভিডিও তুলে ধরতে পারি। তো অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পারলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে।